হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে একটা খুব তাড়াতাড়ি বানানোর রেসিপি শেয়ার করব। চলো। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। এই দেখো, আমি কাটছি কুমড়ো লতা। আজ আমি কুমড়ো লতা আর মুসুর ডাল দিয়ে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। আমি এই কুমড়ো লতাগুলো ডাঁটাগুলো থেকে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর পাতাগুলো কেটে নেব। হ্যাঁ, আর যদি আমার এই রেসিপিটা তোমাদের একটুও ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টে জানিও। আশা করছি ভালো লাগবে। দেখো, আমি সব ডাঁটাগুলো আস্তে আস্তে সব কেটে নিলাম। এবার ডাঁটার খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু কোনো ঝামেলা নেই, খুব সহজেই আর খুব তাড়াতাড়ি করা যায়, খেতেও অনেক ভালো লাগে। দেখো, আমার সব ডাঁটাগুলো প্রায় কাটা হয়ে গেছে। এবার পাতাগুলো কেটে নেব। দেখো, পাতাগুলো কেটে নিচ্ছি। সব পাতা কাটা হয়ে গেল। দেখো, এবার ধুয়ে নেব। এবার আমি ভিজিয়ে রাখা মুসুর ডালগুলো বেটে নিচ্ছি। তারপরে গ্যাসের কাছে যাব, একেবারে রেডি করে নিয়ে তারপরে যাব। একা হাতে সবটা করতে হয় তো, সেই জন্য সব রেডি করে নিয়ে বসি। তাড়াতাড়ি করে বেটে নিচ্ছি। আমি কিছুটা মুসুর ডাল রেখে দিলাম। এবার এর সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি। যে যেরকম ঝাল খায় সেরকম দেবে। আমরা একটু অল্প ঝাল খাই বলে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। আমার বাটা হয়ে গেছে, এবার বাটিতে তুলে নিচ্ছি। দেখো, এদিকে আমি গ্যাসে তেল বসিয়ে দিয়েছি আর কুমড়ো লতাগুলো ভাপ দিয়ে রেখেছিলাম। তেলের মধ্যে দিয়ে ওগুলো হালকা নেড়ে নিলাম। এবার এর মধ্যে আমি বেটে রাখা মুসুর ডালটা দিয়ে দেব। এবার একটু নেড়ে নিয়ে তাতে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। কেউ চাইলে এতে রসুনও দিতে পারতো, কিন্তু আমরা রসুন বিশেষ খাই না বলে অ্যাভয়েড করেছি। এই দেখো, হয়ে গেছে আমার কুমড়োর ডাল দিয়ে মুসুর ডাল বাটা।